সুপারিশের অধিকার দেওয়া হবে। শুধু তাই নয়, আমি যে সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করব, আমার সুপারিশে সর্বপ্রথম গ্রহণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। হাসরের মহাময়দানে তিনি বলছেন, আমি সমস্ত মানুষের নেতা হব। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনজন সাহাবী গেলেন। বাড়িতে রাসূলের গিন্নিরা রয়েছেন, রাসূলের বিবিরা রয়েছেন, আর ঘরের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ অবস্থান করছেন। আর সাহাবীরা ওই নবীজির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাইছেন, রাসূলুল্লাহ কিভাবে জীবন যাপন করেন, রাসূলুল্লাহ কিভাবে ইবাদত বন্দেগী করেন, কিভাবে জীবন যাপন করেন, জানতে চাইলেন। সবকিছু শুনে বুঝে তারা মনে করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আর আমাদের ইবাদত তো প্রায় একই রকমের আছে। তিনি তো নবী, তার তো ইবাদত অনেক বেশি করা উচিত ছিল, কিন্তু কেমনটি করতে, এরকম নানান রকমের চিন্তা থেকে শুনে তার মনের মধ্যে উদয় হতে শুরু করলো। শুধু তাই নয়, এমন সময় কিছুক্ষণ পরে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, নবী মানে এই নয় যে সব সময় তারা ইবাদত বন্দেগী করবে। রাসূল পাক বললেন, আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি বটে, কিন্তু আমি সব সময় রোজা রাখি না, রোজা রেখে দেই আবার রোজা ছেড়ে দেই। আমি ইবাদত করি, রাত বলে সারা রাত ইবাদত করি না, রাত্রে ইবাদত করি, আবার আমি রাত্রেতে বিশ্রাম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা যারা মনে করো নবী মানে সব সময় ইবাদত বন্দেগী করবে, মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত থাকবে, তা নয়। আমি রাসূল বলছি তোমাদেরকে, আমি রাসূলও নিজে নিজে তোমাদের নাই, আমিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবির পানি আমি গ্রহণ করেছি, একাধিক স্ত্রীকে আমি বিবাহ করেছি, সংসার জীবন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি এজন্যই বললাম, আমরা অনেকেই বলি সমাজে যে এ সমাজে ইবাদত বন্দেগী করা যাবে না, জঙ্গলে চলে যেতে হবে, এ যা পড়ে গিয়েছে। কিন্তু নয়, রাসূল যেটা বলছেন যে আমি সংসার করেছি, হাট বাজার করেছি, ব্যবসা করেছি, এরপরেও আমি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য সবসময় চেষ্টা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছিলেন, দিনের দাওয়াত দিতে যখন শুরু করেছিলেন, দয়ার নবী আমার, তার উপরে বিভিন্ন রকমের অত্যাচারের ইস্তিমরুল শুরু হয়ে গিয়েছিল। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে বিভিন্নভাবে কষ্টের স্বীকার করতে হয়েছিল। এই পৃথিবীর মুসলমান শুনে রেখে দাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারাই নাকি পৃথিবীতে ঈমান নামক মহামূল্যবান সম্পদ যারা আনয়ন করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দান করবেন। সেই জন্য যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহর সম্মান মর্যাদার পাশাপাশি বলা হয়েছে, হে রাসূল, আপনার জীবনে যে কষ্ট বা আমার উম্মতের যে কষ্ট, বা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, এই পৃথিবীর মানব মণ্ডলী তোমরা মনে রেখে দাও, আমাদের জীবনের যে কষ্ট আছে, এই কষ্টের পরে আবার তোমাদেরকে আল্লাহ স্বস্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন মানুষের এক এক সমস্যা, কারোর শরীর খারাপ, ইমানদার যদি হয় তার ওই শরীর খারাপ, তার রহমত হবে, তার গুনাহগুলো হালকা হবে। ইমানদার যে ব্যক্তি হয় তার সাময়িক কষ্ট মনে হবে, কিন্তু না না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, তোমাদের এই কষ্ট দুনিয়ার কষ্ট সাময়িক মনে হবে বটে, কিন্তু না, কষ্টের পরে তোমাদের জন্য স্বস্তি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কত রকমের কষ্ট তিনি করেছিলেন, আমরা সবাই শুনেছি। তায়েফের জমিনে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিলেন, রাসূলুল্লাহর জুব্বা, সাদা জুব্বা মোবারক লাল রঙে রঙিন হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বারবার আশ্বস্ত করেছেন, নবী আপনি চিন্তা করবেন না, অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি চিন্তা করবেন না, অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বিশ্বনবী ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন, আমার যারা খাঁটি উম্মত হবে, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ সন্তুষ্ট হব না। জোরে বলুন, একটু জোরে বলুন না। সেই নবীর উম্মত আমরা। রাসূল কখনোই সন্তুষ্ট হবেন না। তিনি কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। আমরা হাসরের ময়দানের কথা সবাই শুনেছি, সংক্ষিপ্ত একটু আলোচনা করে এখনই শেষ করে দেব। হাসরের মহাময়দানে সকল মানুষ যখন মহাবিপদে পড়বেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম নিজের অপরাধের কথা স্মরণ করবেন, বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি নিজের সন্তানকে আহাল বলে পরিচয় দিয়েছিলাম, অথচ সে আল্লাহকে মানেনি, আল্লাহ পাক আমাকে ভর্ৎসনা করেছিল, পরবর্তীতে আমি ক্ষমা চেয়েছিলাম, আমার সেই কথা বারবার মনে হয়, কাজেই তোমরা অন্য নবীর কাছে চলে যাও। এমনি করে হযরতে মূসা থেকে শুরু করে ঈসা থেকে শুরু করে সমস্ত নবীর কাছে পাঠানো হবে। সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম সিদ্ধান্ত বলবেন, তোমরা কি তোমরা হাসরবাসীরা তোমরা যে মহাবিপদের মধ্যে পড়েছো, এই বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র দোজাহানের বাদশা বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন সবাই চলে যাবে হাসরবাসীরা, তখন আল্লাহ নবী তাদেরকে নিয়ে সিজদায় পড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহ নবী কাঁদবেন আর আল্লাহর কাছে বারবার পানা চাইবেন, ও আল্লাহ আমার উম্মত ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেবেন, দেখো আমার বন্ধুর কি অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার কিছু উম্মত এখনো জাহান্নামের জন্য বরাদ্দ রয়েছে, ওদেরকে জান্নাতে না পাঠানো পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং গায়বী মদদ থেকে সরাসরি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবেন। ওগো নবী, তারপরে রাসূলুল্লাহ আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলবেন, ওগো নবী আর কাঁদবেন না, আপনি যখন কাঁদেন আমি সহ্য করতে পারি না। আপনার যে সব গুনাহগার উম্মত হাসরের ময়দানে আটকে পড়ে রয়েছে, ওদের জন্য আপনি সুপারিশ করুন, ওদের সুপারিশ আমি গ্রহণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। একবারও আমরা চিন্তা ফিকির করিনি রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। আল্লাহ পাক দয়া শান্তি পরবেশে সেই নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য কত মানুষ চেয়েছিল, কত আম্বিয়ায়ে রাসূল চেয়েছিল, যে নবীকে চিনতে পেরেছিল মানুষ নয় জীব জগৎ চিনতে পেরেছিল। আমরা সবাই বনের হরিণের কথা জানি, বনের হরিণ রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল। শুধু তাই নয়, যে গাছ, যার নির্বাক গাছ, পণ্ডিত জগদীশ চন্দ্র বসু যিনি প্রমাণ করেছেন গাছেরও প্রাণ রয়েছে। আজ থেকে 1000 বছর আগে কোরআন বলেছিল